Hi there, Assalamu alaikum. Welcome to Shine Education Families online class. This is Muhammad Ariful Islam before you, and today I am going to discuss a very important topic, language. For your better understanding, I will continue in my native language. Language বা ভাষা, আমরা ইংরেজি ল্যাঙ্গুয়েজ রপ্ত করার জন্য এটা হচ্ছে আমাদের সর্বপ্রথম ক্লাস। ল্যাঙ্গুয়েজের সংজ্ঞা জানার আগে আমাদের ধ্বনি সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। মানুষ কণ্ঠনালীর সাহায্যে যে আওয়াজ করে থাকে তাকে ধ্বনি বলে। ধ্বনির ইংরেজি রূপকে বলে সাউন্ড। অর্থাৎ মানুষ কণ্ঠ, জিহ্বা, তালু, দাঁত, ওষ্ঠ, নাসিক্য ইত্যাদির সাহায্যে যে আওয়াজ করে থাকে সেই আওয়াজকেই বলা হয় ধ্বনি বা সাউন্ড। আর কতগুলো ধ্বনির যখন অর্থপূর্ণ মিলন ঘটে তখন তাকে বলা হয় ল্যাঙ্গুয়েজ বা ভাষা। আমরা বাংলা ভাষা বা বাঙালি মানুষ বাংলা ভাষায় কথা বলি, ইংল্যান্ডের মানুষ এবং আমেরিকা বা আরও অনেক দেশ আছে যারা ইংরেজি ভাষায় কথা বলে। পৃথিবীতে প্রায় এরকম ৩,৫০০-এর মতো ভাষা রয়েছে। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই, এটি একটি ইংরেজি ভাষা। সে বিদ্যালয়ে যায়, এটি একটি বাংলা ভাষা। প্রিয় শিক্ষার্থীরা, ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভাষা, যেটি আমাদের বাঙালিদের কাছে বা বাংলাদেশের মানুষের কাছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে পরিচিত। ভাষা হচ্ছে ভাবের বাহন। এই ভাবকে আমরা নানাভাবে প্রকাশ করতে পারি। তদ্রূপ ইংরেজি ভাষারও রয়েছে বিভিন্ন ধরন। তার মধ্যে যে উল্লেখযোগ্য ধরন রয়েছে স্পোকেন অ্যান্ড রিটেন ইংলিশ, ফর্মাল অ্যান্ড ইনফর্মাল ইংলিশ, স্ট্যান্ডার্ড অ্যান্ড ডায়ালেক্ট ইংলিশ, ব্রিটিশ অ্যান্ড আমেরিকান ইংলিশ। আমাদের দেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে ব্রিটিশ ইংলিশকে প্রাধান্য দেওয়া হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, বাংলায় যেমন সাধু ও চলিত ভাষার মিশ্রণ দূষণীয়, ইংরেজিতেও যেন ব্রিটিশ এবং আমেরিকান ইংলিশের মিশ্রণ না হয়, এই দিকটা আমাদের খুব খেয়াল রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, পৃথিবীতে যে প্রভাবশালী রাষ্ট্রগুলো রয়েছে তার মধ্যে ইংল্যান্ড এবং আমেরিকা ইংলিশকেই সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া হয়। আমরাও আমাদের প্রাত্যহিক জীবনে এটাকে প্রায়োরিটি দিয়ে থাকি। কিন্তু আমরা আমাদের ব্যবহারিক জীবনে দেখে থাকি ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশের মধ্যে কতিপয় পার্থক্য রয়েছে। কী কী পার্থক্য আমরা পরিলক্ষিত করি? আমরা অনেক সময় দেখি স্পেলিং জনিত কিছু পার্থক্য থাকে, ভোকাবুলারি জনিত কিছু পার্থক্য থাকে, উচ্চারণগত কিছু পার্থক্য থাকে এবং গ্রামাটিক্যাল কিছু পার্থক্য থাকে। আমরা ধাপে ধাপে সেগুলো রপ্ত করার চেষ্টা করব। প্রথমে স্পেলিং এর কিছু পার্থক্য আমরা দেখে নেব। প্রিয় শিক্ষার্থীরা, পার্থক্য দেখার জন্য আমি বাম পাশে যে ওয়ার্ডগুলো লিখেছি যেটা ব্রিটিশ ইংলিশে ব্যবহৃত এবং ডান পাশে যে ওয়ার্ডগুলো লিখেছি যেটা আমেরিকান ইংলিশে ব্যবহৃত। প্রিয় শিক্ষার্থীরা, ব্রিটিশ ইংলিশের সেন্টার বানানে CENTRE এরকমটি লেখা হয়, কিন্তু আমেরিকান ইংলিশের সেন্টার বানানে CENTRE এরকমটি লেখা হয়। তোমরা অনেক সময় প্রশ্ন করো, স্যার কোন বানানটা সঠিক? অ্যাকচুয়ালি দুটি বানানই সঠিক। অর্থাৎ ব্রিটিশ ইংলিশে যেখানে RE লেখা হয়, আমেরিকান ইংলিশে সেখানে ER লেখা হয়। এরকম সেন্টার, লিটার, মিটার, কিলোমিটার, সেন্টিমিটার এভাবেই লেখা হয়ে থাকে। এরপরে কালার, কালার বানানে আমরা দেখে থাকি ব্রিটিশ ইংলিশে COLOUR এরকমটি লেখা হয়, কিন্তু আমেরিকান ইংলিশে COLOR লেখা হয়। অর্থাৎ আমেরিকান ইংলিশের ক্ষেত্রে ও এর পরে ইউ থাকলে সাধারণত সেগুলোকে বাদ দেওয়া হয়। এরকম অনারেবল, ফেভারিট, নেইবার এই বানানগুলোতে আমরা এই পার্থক্যগুলো দেখে থাকি। এরপরে প্রোগ্রাম বানানো আমরা দুইভাবে দেখে থাকি। প্রোগ্রাম বানানো ব্রিটিশ ইংলিশে PROGRAMME এইভাবে লেখা হয়, আমেরিকান ইংলিশে PROGRAM এভাবে লেখা হয়। প্রিয় শিক্ষার্থীরা, প্রোগ্রাম বানানোর সময় তোমরা একটি বিষয় হয়তো লক্ষ্য করেছো, আমি এখানে বলেছি MM। কেন বলেছি? সাধারণত কোনো ওয়ার্ডে দুটি কনসোনেন্ট যদি পাশাপাশি থাকে তাহলে আমরা ওই দুটি কনসোনেন্টকে দুবার উচ্চারণ করব, দ্যাট ইজ MM। কখনোই ডাবল M বলা যাবে না। কিন্তু যদি কোনো ওয়ার্ডের মধ্যে দুটি ভাওয়েল পাশাপাশি থাকে তখন কিন্তু দুটিকে আলাদা আলাদাভাবে না বলে ডাবল বলতে হবে। যেমন গুড বানানে আমরা কখনোই বলতে পারবো না GOOD, গুড বানানে আমাদের বলতে হবে GOOD।
এরকম পাজামা বানান ব্রিটিশ বানানে ব্রিটিশরা এরকমটি লেখে এবং আমেরিকানরা এরকমটি লেখে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এ পর্যায়ে ভোকাবুলারি জনিত এই দুটি প্রধান ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কিছু পার্থক্য পরিলক্ষিত হয় সেটা একটু দেখার চেষ্টা করব। আমরা অনেক সময় দেখে থাকি বিস্কিটের বা এই জাতীয় মোড়কে লেখা থাকে বিস্কিট এবং কোনো কোনো জায়গায় লেখা থাকে কুকি অথবা ক্র্যাকার। কেন হয় এরকমটি? আসলে বিস্কিট, কুকি, ক্র্যাকার তিনটি দ্বারা একটি জিনিসকেই বোঝানো হয়, কিন্তু আমেরিকান ব্রিটিশরা যেটাকে বিস্কিট বলে আমেরিকানরাই সেটাকে কুকি অথবা ক্র্যাকার বলে। প্রিয় শিক্ষার্থীরা, বিস্কিট এই শব্দটাকে তোমরা অনেক সময় উচ্চারণে ভুল করে থাকো, বিস্কুট বলো। অ্যাকচুয়ালি এই শব্দটার সঠিক হচ্ছে বিস্কিট। এরকম গিটার, গিলটি অথবা সার্কিট এই জাতীয় বানানগুলোর ক্ষেত্রে আমরা যখন দেখি ইয়ের পরে আই থাকে তখন ই সাউন্ড তৈরি হয়। অনুরূপভাবে ম্যাটকে আমেরিকানরা বলে ক্রেজি, ব্রিটিশরা যেটাকে বলে লিফট, আমেরিকানরা বলে এলিভেটর, অটমকে বলে অটম অথবা ফল, গ্রাউন্ড ফ্লোরকে ফার্স্ট ফ্লোর, অনুরূপভাবে ফার্স্ট ফ্লোরকে সেকেন্ড ফ্লোরকে থার্ড ফ্লোর, এটসেট্রা এটসেট্রা। টর্চকে ফ্ল্যাশ লাইট, চিপসকে ফ্রেঞ্চ ফ্রাইজ, রাবিশকে গার্বেজ এবং ডাস্টবিনকে গার্বেজ ক্যান, পেট্রোলকে গ্যাস আমরা এই শব্দটার উচ্চারণ গ্যাস বলবো, গ্যাস, এবং রোড সার্ভিসকে পেভমেন্ট, জাককে ফিচার, সিভিকে রিজিউমি, ভ্যান অথবা লরিকে ট্রাক এবং হলিডেজ এটাকে ভ্যাকেশন বলে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে এই দুটি প্রধান ল্যাঙ্গুয়েজের মধ্যে অল্প সামান্য কিছু গ্রামাটিক্যাল পার্থক্য আমরা দেখে থাকি। গ্রামাটিক্যালি আসলে দুটি প্রধান ল্যাঙ্গুয়েজের মধ্যে খুব বেশি পার্থক্য দৃশ্যমান নয়। যে দুটি বা যে সামান্য কিছু পার্থক্য আমরা একটু দেখানোর চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীরা, ব্রিটিশ ইংলিশে সাধারণত কোনো ওয়ার্ডে যদি জাস্ট নাও, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি, অলরেডি, অফ লেট থাকে সাধারণত তা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা হয়। কিন্তু আমেরিকান ইংলিশে এগুলো থাকা সত্ত্বেও তারা পাস্ট ইনডিফিনিট টেন্সে লেখে। অ্যাজ ফর এক্সাম্পল, ব্রিটিশ ইংলিশে লেখা হয়েছে হি হ্যাজ জাস্ট গন আউট, জাস্ট থাকার কারণে হ্যাজ এবং গন লেখা হয়েছে। কিন্তু এই একই অভিব্যক্তি প্রকাশ করার জন্য আমেরিকান ইংলিশে হি জাস্ট ওয়েন্ট আউট এই পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্সের মাধ্যমে প্রকাশ পেয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, ব্রিটিশ ইংলিশে আমরা দেখে থাকি আই হ্যাভ নেভার গট টু নো হার, অর্থাৎ গেট এর পাস্ট পার্টিসিপল ফর্ম হিসাবে গট লেখা হয়ে থাকে, কিন্তু সেই একই অর্থ প্রকাশ করার জন্য আমেরিকান ইংলিশে গেটকে গটেন পাস্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার করা হয়। যেমন আই হ্যাভ নেভার গট টু নো হার একই অভিব্যক্তি প্রকাশ করার জন্য আমেরিকান ইংলিশে লেখে আই হ্যাভ নেভার গটেন টু নো হার। ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশে ফোনে কথা বলার ক্ষেত্রেও আমরা কিছু পার্থক্য দেখে থাকি। ব্রিটিশ ইংলিশে যখন ফোনে কথা বলে তখন বলে হ্যালো, ইজ দ্যাট রহিম? ঠিক একই অভিব্যক্তি প্রকাশ করার জন্য আমেরিকান ইংলিশে বলা হয়ে থাকে হ্যালো, ইজ দিস রহিম? প্রিয় শিক্ষার্থীরা, ব্রিটিশ এবং আমেরিকান ইংলিশে কতিপয় গ্রামাটিক্যাল পার্থক্য আমরা দেখে নিলাম। এই পর্যায়ে আমরা উচ্চারণগত কিছু পার্থক্য দেখব। অ্যাকচুয়ালি ব্রিটিশ এবং আমেরিকান ইংলিশে উচ্চারণগত পার্থক্য খুব বেশি নেই, তবে একটি বিষয় খুবই দৃশ্যমান, সেটা হচ্ছে ব্রিটিশ ইংলিশে যদি কোনো ওয়ার্ডের শেষে আর থাকে এবং সেই আর এর পূর্বে যদি কোনো ভাওয়েল সাউন্ড থাকে তাহলে ব্রিটিশ ইংলিশে আর এর উচ্চারণ হয় না। অ্যাজ ফর এক্সাম্পল টিচার, কিন্তু আমেরিকান ইংলিশে সেই আর এর উচ্চারণ হয়, যেমন টিচার। কিন্তু যদি মাঝখানে আর থাকে এবং তার উভয় পাশে ভাওয়েল থাকে তাহলে ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশ উভয় ইংলিশের ক্ষেত্রেই আর এর উচ্চারণ হয়, যেমন প্যারেন্টস। প্রিয় শিক্ষার্থীরা, এছাড়া তারিখ লেখার ক্ষেত্রে আমরা অনেক সময় দেখে থাকি কোনো কোনো জায়গায় মাস থাকে আগে, মাঝে থাকে দিন এবং শেষে থাকে ইয়ার। আবার কোনো কোনো জায়গায় দেখে থাকি ডেট, মান্থ, ইয়ার, এরকমটিও হয়। এই দুটি প্রধান ল্যাঙ্গুয়েজের মধ্যে মূলত পার্থক্যের কারণে। অর্থাৎ ব্রিটিশ ইংলিশে শুরুতে ডেট, মাঝে মান্থ এবং শেষে ইয়ার এই ফরম্যাটে লেখা হয়, কিন্তু আমেরিকান ইংলিশে শুরুতে মান্থ, মাঝে ডেট এবং শেষে ইয়ার। অ্যাজ ফর এক্সাম্পল 04/03/2015 দ্বারা ব্রিটিশ ইংলিশে মার্চ মাসের 4 তারিখ 2015 সালকে বোঝায়, কিন্তু আমেরিকান ইংলিশে সেই একই ফরম্যাট দ্বারা এপ্রিল মাসের 3 তারিখ 2015কে বোঝায়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশের জন্য যে ভাষাটাকে রপ্ত করব, এই ভাষা শিক্ষার জন্য নিঃসন্দেহে কিছু গ্রামাটিক্যাল রুলস বা নিয়ম কানুন, রীতিনীতি বা বিধিবিধান শিখতে হবে।
অর্থাৎ ভাষা শিক্ষার জন্য অবশ্যই কিছু নিয়মকানুন, রীতিনীতি, বিধিবিধান রয়েছে। ভাষা শিক্ষার এই সকল নিয়ম কানুন, রীতিনীতি এবং বিধিবিধানকে বলা হয় গ্রামার। সেটা যদি হয় বাংলা ভাষা শিক্ষার নিয়মকানুন, রীতিনীতি, বিধিবিধান, তাহলে সেটা হবে বাংলা গ্রামার। আরবি ভাষা শিক্ষার নিয়মকানুন, রীতিনীতিকে বলা হয় অ্যারাবিক গ্রামার। অনুরূপভাবে ইংরেজি ভাষা শিক্ষার নিয়মকানুন এবং রীতিনীতিকে বলা হয় ইংলিশ গ্রামার। দ্য কারেক্ট মেথডস অফ লার্নিং ইংলিশ ইজ কল্ড আ গ্রামার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা তোমাদের এই ক্লাসটি উপভোগ করেছ এবং তোমরা যদি ভালোভাবে রপ্ত করতে চাও তাহলে আমাদের যে ভিডিওটি আছে এটা তোমরা বারবার দেখবে এবং তোমাদের পুরোপুরি ক্লিয়ার না হওয়া পর্যন্ত দেখতে থাকবে। এবং পাশাপাশি যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে একটি কমেন্ট করে তোমার মতামত জানাবে এবং আমাদের পাশে থাকার জন্য অবশ্যই লাইক এবং শেয়ার করবে। সে পর্যন্ত তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।